রীতি, দরজাটা বন্ধ করে দে মা, আমি বেরিয়ে যাচ্ছি। বলি, তোমার কি কোনো জ্ঞানগম্ভীর কোনোদিনই হবে না? 3 কালে গিয়ে তো 1 কালে ঠেকেছে, এখনো শিখিয়ে দিতে হবে তোমাকে? বেরোনোর সময় আসছি বলতে হয়। উফ মা, বাবা তো বেরিয়ে যাচ্ছে, বাড়ি ফিরলে না হয় বলো যে বেরোনোর সময় আসছি বলবে, যাচ্ছি বলতে নেই। পিছন ডাকলে কেন? জ্ঞানগম্ভীর তো তোমারও নেই দেখছি। হয়েছে হয়েছে, তোকে আর আমাকে জ্ঞান দিতে হবে না। মা, সকালে যে বেলটা বাবা এনে দিল ওটা কোথায় গো? বেলের শরবত বানাবো একটু। এই রোদে গরমে বেরিয়ে গেল বাবা, এসে ঠান্ডা ঠান্ডা একটু বেলের শরবত খেলে শরীরটা ক্লান্ত লাগবে না, আর ভালোও লাগবে। বাজারের ব্যাগেই আছে, খুঁজে দেখ। সব তোদের হাতে হাতে দিতে দিতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। তোদের ফরমাসির শেষ নেই। এদিকে সে মেয়ে শ্বশুরবাড়ি থেকে অর্ডার করছে, মা এটা বানিয়ে রাখো, আমি গিয়ে খাবো। মা আমার জন্য এটা কিনে রেখো। আচ্ছা মা, বাবা তো বাড়ির বাইরে তোমার সব কাজ করে, ভোর থেকে উঠে তোমার ঠাকুরের ফুল তোলা থেকে বোতলে বোতলে জল ভরা অবধি, তবু তুমি সন্তুষ্ট হতে পারো না কেন বলো তো? আর দিদি শ্বশুর বাড়িতে যে জিনিসগুলো করে খেতে পারে না, তোমার হাতে খেতে ভালোবাসে সেগুলো করতে বলে, কারণ তোমার হাতে সেই স্বাদটা সে ওখানে পায় না। তুমিও তো রোজ খেতে বসে দিদার রান্নার কথা বলো, তুমিও তো দিদার রান্নাটা মিস করো, সেই জন্যই তো বলো। তাহলে এভাবে কেন ভাবছো যে দিদি অর্ডার করছে? রইল বাকি আমার কথা। আমি তো তোমাকে হাতে হাতে কাজ করে দিতে চাই, তুমি আমাকে কিছু করতে দিতে চাও না। ভাবো আমি যেটাই করব সেটাই খারাপ হবে, হয় ফেলে ছেড়ে আর এক করব, নয়তো পুড়িয়ে ফেলবো। আমাকে না করতে দিলে আমি বা কি করে শিখবো বলো তো? রীতি, ঘন্টাখানেক পর দরজার পিছন থেকে বাবা ডাকছে। যাই বাবা। রীতি, সাইকেলটা একটু ভিতরে ঢুকিয়ে দে তো মা, আমার শরীরটা ভালো লাগছে না। কেন বাবা, কি হয়েছে? তুমি পড়ে টরে যাওনি তো? কেউ এসে ধাক্কা দেয়নি তো বাবা? বলো না কি হয়েছে, একটু বসি তারপর বলি। মা তাড়াতাড়ি জল নিয়ে এসো, বাবার খুব শরীর খারাপ করছে, মনে হয় প্রেশারটা বেড়ে গেছে। বাড়বে প্রেশার, সুগার বাড়বে, সব হবে। তোর বাবা শোনে আমার কোনো কথা? একটা কথাও শোনে না। কতবার বারণ করলাম এই রোদে বেরিও না। উফ মা, জলটা তাড়াতাড়ি আনো না। এই নে জল। বাবা কথা বলো, কোথায় কষ্ট হচ্ছে বলো, ডক্টর ডাকবো বাবা? রীতি, তোর বাবার মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে, বাবার মুখে একটু চিনি দে তাড়াতাড়ি, মনে হচ্ছে সুগার ফল্ট করেছে। আমি জল দিচ্ছি, তুই চিনিটা নিয়ে আয়। রীতি দৌড়ে গিয়ে 1 মুঠো চিনি এনে বাবার মুখে দিল। কিছুক্ষণ পর আস্তে আস্তে চোখ খুলল রীতির বাবা। খুব হালকা আওয়াজ দিয়ে কথা বলছে 2-1টা, তবে কথাটা ঠিক বোঝা যাচ্ছে না, জড়িয়ে যাচ্ছে। মা, বাবা চোখ খুলেছে ঠিকই, কিন্তু এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। আমি দিদিকে ফোন করে আসতে বলছি, তুমি তাড়াতাড়ি বাবার মাথায় একটু জল দিয়ে মুছে দাও। 2 ফুট 2টো হসপিটালের বেডে রীতির বাবা। ডক্টর প্রথমেই বললেন মায়ের হিট স্ট্রোক হয়েছে, তবে সময় মতো জলটা না পড়লে নিজে পড়ে গেলে বিপদ ঘটে যেতে পারত। সুগারটাও একটু ফল্ট করেছে। আপাতত ভয়ের কিছু নেই, তবে 24 ঘন্টা অবজারভেশনে থাকবে। ডক্টরের কথাগুলো শুনে একটু স্বস্তির আশ্বাস পেল রীতি এবং তার পরিবার। তবে এটা রীতির বাবার 3rd বার মাইলস্টোন, এর আগে 2বার বুঝতেই পারেনি কেউ, কিন্তু সেটা মাথায় রেখে তড়িঘড়ি রীতি হসপিটাল নিয়ে এসেছে। তাই চিন্তার ভাঁজটা সবার কপাল জুড়ে ভীষণ স্পষ্ট ফুলে উঠেছে। রাত 10টার দিকে বাবা স্মৃতি রীতি বলে বারবার ডাকছিল। নার্স এসে বাবার কেবিনে 2 বোনকে যেতে বললেন। বাবা তুমি ডাকছো আমাদের? এই তো দেখো আমরা সবাই এখানেই আছি। কিছু বলবে বাবা? কি কষ্ট হচ্ছে তোমার এখন, বলো না বাবা। এক নাগারে কথাগুলো বলে চলল স্মৃতি। স্মৃতিমা, আমার শরীর খুব খারাপ লাগছে, তুমি রীতিকে মাকে দেখো, রীতির পাশে সবসময় থেকো, তোমরা সবাই ভালো থেকো। আমি আর বাড়ি ফিরতে পারবো কিনা জানি না মা। 2 মেয়ের দিকে তাকিয়ে কথাগুলো বললেন অবিনবাবু। চোখের কোণে জল চিকচিক করছে। কথাগুলো খুব অস্পষ্ট, তবুও 2 মেয়ে ঠিক বুঝে নিয়েছে। বাবার কথাগুলো শুনে 2 মেয়ে কাঁদছে, কিন্তু বাবাকে উত্তেজিত হতে দেওয়া যাবে না বলে তারা শান্ত হয়ে বসে আছে, বারবার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে চলেছে। না বাবা, তুমি সুস্থ হয়ে যাবে, আমরা তোমাকে বাড়ি নিয়ে যাব। দেখো তুমি একটু ঘুমানোর চেষ্টা করো বাবা, আমরা এখানেই বসে আছি। সারা রাত বাবার কেবিনের দিকে তাকিয়ে নিক্ষুম রাত কাটালো 2 বোনে।
মা সারাদিন চিন্তা করে মায়ের প্রেশার বেড়ে গেছে, তাই রীতির মামি বাড়ি নিয়ে গেছে। রাত পেরিয়ে ভোর, ভোর পেরিয়ে সকাল, ঘড়ির কাঁটা চলছে তো চলছেই। ডক্টরের আসার সময় হচ্ছে না। কোনো খবর না পেয়ে অস্থির হয়ে উঠেছে সকলে। 8:45-এ ডক্টর রাউন্ডে এসে সব চেক করে বেরিয়ে এসে জানান তাদের বাবা আর নেই। কথাটা কানে আসতেই না বলে চিৎকার করে মাটিতে বসে পড়ল রীতি। রীতির সব থেকে কাছের মানুষ ছিল তার বাবা, আর বাবার প্রাণ ছিল 2 মেয়ে। রীতি তখনও বিশ্বাস করতে পারছে না। একদিকে স্মৃতি পুরো স্তব্ধ হয়ে গেছে, কেমন যেন নিথর দেহ, চোখে জলও নেই, চোখ মুখের কোনো বিকারও নেই, শুধু তাকিয়ে আছে। এক লহমায় যেন তাদের পৃথিবীটা স্তম্ভিত হয়ে গেল। দিনটা ছিল 20 এপ্রিল, বৈশাখ মাসের প্রথম দিকে। প্রখর রোদ বাইরে, ধুধু করছে চারিদিক। সকালে বেরিয়ে যাচ্ছি বলে যাওয়ার কথাটাই মা রিয়াক্ট করলেও সত্যি যে সেটা অশুভ সেটা এখন খুব ভালোভাবে বুঝতে পারছে রীতি। আর ঠিক সেই মুহূর্ত স্মৃতি রীতির বুকে ভিতরটাও ধুধু করে চলছে। কি করবে, কি করে মেনে নেবে, কিছুই যেন বুঝে উঠতে পারছে না। ওদিকে মা বাড়িতে একা কেমন ভাবে আছে সেটাও তারা তখন জানে না। বাবার মৃতদেহ নিয়ে বাড়ি ফিরল। রীতি সবার আগে ছুটে যায় তার বাবার জন্য বানানো বেলের শরবতটার দিকে। সেটা দেখে রীতি আর নিজেকে সামলাতে না পেরে গ্লাসটা নিয়ে ছুটতে এসে বাবার মুখে একটু ঠেকিয়ে গ্লাসটা হাতের জোরেই ভেঙে ফেলল। রক্ত গড়িয়ে পড়ছে রীতির হাত বেয়ে। কত আশা করে বাবাকে খাওয়াবে বলেছিল। বাবা মা যে বট গাছের ছায়া, যখন যেদিকে একটু কমতি হয় তারা তাদের ডালপালা দিয়ে ছায়া করে রাখে। নিজেদের কষ্টের বিনিময়ে ছেলে মেয়ের সুখ এনে দিতে চায় সব সময়, কিন্তু তাদের ছাড়া এই পৃথিবীটা টিকে থাকা যে বড্ড কঠিন। এই শূন্যতাটা কেউ পূরণ করতে পারে না। আজ 4 বছর হলো বাবার চলে যাওয়া। এই 4 বছরে সমাজ রীতিকে বুঝিয়ে দিয়েছে বাবা ছাড়া তার কোনো দাপট নেই, তার কোনো শক্ত খুঁটি নেই, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে উঠে দাঁড় করানোর কোনো লোক নেই, মায়ের সবসময়ের মন ভালো করার কোনো ওষুধ নেই, মাকে হাসি খুশি রাখার কোনো বস্ত্র নেই। শুধু চেষ্টা করাটুকুই সম্ভব। চোখের জল ফেলে বাবার মুখটা মনে করে আবার উঠে দাঁড়াতে শিখে গেছে আজ রীতি। নিজের দুর্বলতা গোপন রেখে শক্ত পাথরের মতো নিজেকে প্রকাশ করতে সে আজ শিখে গেছে। করুণার পাত্রী হতে সে আর পাচ্ছে না। খুব অবাক হয় স্মৃতি রীতি 2 বোন, যারা একসময় তার বাবার উপকারে উপকৃত হয়ে জীবনে দাঁড়িয়ে গেছে, সফল হয়েছে, আজ তারাই সব থেকে বেশি মুখ ফিরিয়ে চলে যায় না চেনার ভান করে। কেউ কেউ নিজেকে বেশি ভালো মানুষই দেখাতে গিয়ে করুণার দয়ায় হাত বাড়িয়ে দেয়। সমাজ যে এত কিছু শিখিয়ে দেবে বাবার অবর্তমানে, সেটা তারা কখনোই বোঝেনি। আজ কষ্ট করতে শিখেছে, দায়িত্ব নিতে শিখেছে, কর্তব্য পালন করতে শিখেছে রীতি। শুধু সেই মানুষটা 2 চোখ মেলে দেখতে পেল না, যিনি সব থেকে বেশি চাইতেন তার 2 মেয়ে, তার 2 পুত্রের সন্তানের মতো ঢাল হয়ে তাদের পাশে থাকবে। কন্যা সন্তান বলে ঘরে বসে থাকুক সেটা কখনোই চাননি। আজ সবকিছুই নিজের গতিতে চলছে, শুধু নেই সেই বট গাছটা, যার নিচে দাঁড়িয়ে নির্দ্বিধায় প্রকাশ করতে পারত বুকের ভেতরে জমানো কষ্টগুলো।